হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমার বেটিও অনেক ভালো আছে। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর সলিড শুরু করার আগে আপনারা কি কি জিনিস ঘরে কিনে রাখতে পারেন, অর্থাৎ কি কি জিনিস থাকলে আপনার সলিড শুরু করতে গিয়ে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি, বেশি না বকে লেটস স্টার্ট। চলো একটু রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকালে এখনো বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়া দেখতে আমার খুব ভালো লাগে। আগে তো একেবারে বাইরে চলে যেতাম, বৃষ্টিতে ভিজে স্নান করতে তো অসম্ভব ভালো লাগে। আমি ব্যালকনি চলে এসেছি, ব্যালকনিতে একটু বৃষ্টি দেখছি, বৃষ্টি পড়ছে বেশ। আর আমাদের আশেপাশে খুব একটা বেশি বাড়ি নেই, পাশের বাড়িটা হলো ছোট্ট চাচার বাড়ি। ও দেখতে বেশ ভালো লাগে, কারণ গাছের উপরে বৃষ্টিগুলো পড়ে আর টপ টপ করে বৃষ্টিগুলো বেশ পাতার উপর থেকে 1 ফুট 2 ফুট করে পড়ে। এটা আমাদের ব্যালকনি, এটা আর নিচেটা রাস্তা। মানে যখন গরম করতো তখন এখানে বসে থাকতাম, মানে এক প্রকার গরমের হাত থেকে রেহাই পাওয়া গেছে। বাট বৃষ্টিতে আরেকটা সমস্যা, বাচ্চাদের নিয়ে জামা কাপড় একেবারেই শুকাতে চাইছে না, তাও বৃষ্টি অনেক ভালো লাগছে। এটা আমার ঘরের ব্যালকনি থেকে পুকুরটা দেখা যায়। বাবুর বাথটাবটা ওখানেই রেখে দিয়েছি। চলুন তাহলে এবার নিচে যাই, নিচে গিয়ে শেয়ার করি আপনারা আপনাদের বাবুর জন্য কী কী জিনিস কিনে রাখতে পারেন। প্রথমেই বলবেন এখন একটা ছোট প্রেশার কুকার কিনে রাখবেন, এটা খুবই আপনাদের দরকার পড়বে। দেখবেন বাবুর জন্য সমস্ত খাবারই সিদ্ধ করার জন্য প্রেশার কুকারটা মানে অবশ্যই কিনে রাখবেন। তারপরে এরকম একটা ছাঁকনি কিনে রাখবেন, মানে স্টেনারগুলো, এইগুলোতে আপনার বাবুর খাবার মানে ম্যাশ করে খাওয়াতে পারবেন। আর তার সাথে এরকম 2টো সিলিকনের স্পুন কিনে রাখবেন। এই 4টে জিনিস অবশ্যই কিনে রাখবেন। এই 4টে জিনিস ছাড়া কিন্তু বাবু সলিড শুরু করলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। তাছাড়াও যদি মনে হয় তাহলে একটা সিলিকনের বাটি কিনতে পারেন। আমি এই যে সিলিকনের সেটটা, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি একটা সেট। এখানে একটা বিব ছিল, আর একটা প্লেট আছে, প্লেটের ঢাকনা আছে, আর একটা বাটি, একটা চামচ, এর সাথে একটা সিপারও আছে। সিপারটা উপরে আছে বলে দেখাতে পাচ্ছি না, এরপরে আপনাদের সিপারটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা মানে সিলিকনের কোয়ালিটিটা হলো খুব ভালো, আর এর নিচে ভ্যাকুয়াম দিয়ে আছে, তার ফলে বাসন বাটি যেগুলোই আছে বাচ্চা সরাতে পারবে না। এটা একটা বেশ ভালো জিনিস, কারণ আমার ছেলেকে আমি ডাইনিংয়ে খাওয়াই। যদি আপনারা আপনাদের বাচ্চাকে ডাইনিংয়ে না খান তাহলে এরকম জিনিস নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি শখের বসে নিতে চান তাহলে নিতে পারেন, কিন্তু একেবারে ম্যান্ডেটরি নাই যে এটা না ছাড়া আপনার চলবে না। আপনি একটা সিলিকনের স্পুন নিয়ে নেবেন, আর একটা ছাঁকনি নিয়ে নেবেন, একটা প্রেশার কুকার নিয়ে নেবেন। আর বাড়িতে যদি বড় প্রেশার কুকার থাকে তাও আপনার হবে। আমাদের অনেকগুলো প্রেসার কুকার আছে, ছোট প্রেসার কুকারও আছে, কিন্তু ওগুলো আমরা যেহেতু আমাদের তরকারির জন্য ইউজ করি, এবার আমি ফাঁকা পাবো কি পাবো না সেজন্য আমার বাবুর জন্য আমি একটা আলাদা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, যাতে ওর খাবারই রান্না করা আমি আমার সময় মতো পাই। আপনারা যদি এসব জিনিসগুলো নাও নেন অবশ্যই যেন একটা সিলিকনের স্পুন নেবেন, কারণ বাচ্চাকে খাওয়াতে গেলে নাহলে বাচ্চা দুষ্টুমি করবে, মুখ কেটে যাওয়ার চান্স থাকে। সিলিকন স্পুনগুলোতে খাই খুব শান্তি ফিল করা যায়। এই সিপারটাও ছিল ওর সাথে। এই জিনিসগুলো আমি আমার ছেলের জন্য কিনেছি, আপনারা চাইলে কিনতে পারেন। আমার বাবু এখন ঘুমাচ্ছে, এখনো 12টা বাজে, ও সকালের খাবারটা খেয়ে এখন একটু ঘুমাচ্ছে। আব্বু বাজার থেকে কই মাছ নিয়ে এসেছেন আমার বেটুর জন্য। কই মাছগুলো জিয়ে রাখবো, 4টে নিয়ে এসেছেন বড় বড়, 3টে জিয়ে রাখছি আর একটা রান্না করব। আমি প্রথমে কড়াতে তেল দিয়ে কই মাছগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি, কারণ পুরোটা খেতে পারে না, জিনিসটা নষ্ট হয়ে যায়। 2 পিস নিয়ে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে এতে আমি সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এতে আমি অনেক রকমের সবজি দিয়েছি, চিচিঙ্গা আছে, ঝিঙে, আলু, আর আপনার গাজর আছে। এখন রাঙালু শেষ হয়ে গেছে, আর একটু কুমড়ো ছিল, কুমড়োটাও দিয়ে দিয়েছি। এই 4-5 রকমের সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এতে সামান্য একটু লবণ দেবো, আর একটু হলুদ দেবো, আর একটু জিরে গুঁড়ো আমি দিই। আপনারা তো আমার আগের ভিডিওটা দেখেছেন, যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু আমার বাচ্চাকে দুপুরবেলাটা আমি সবজি দিয়ে বা মাছ দিয়ে হোক মানে ভাত দেওয়ার চেষ্টা করি। দুপুরবেলাটা ভাত খাই, আর রাতের বেলাতে খিচুড়ি, সকালে খিচুড়ি বা রাতের দিকে যা ইচ্ছে সেটা আমি দিই। বা দুপুরবেলাটা আমি মাছ দিয়ে ওকে আমি ভাত দেওয়ার চেষ্টা করি, মাছ না হলেও অন্তত ডিম দিই। আমি এটা ভালো করে নাড়িয়ে নেব। আর বাচ্চার খাবারে আপনার তেল ইউজ করতে পারেন, আমি তেল ইউজ করি, একটু বেশি তেল হলেও অসুবিধা নেই, কারণ বাচ্চার শরীরে এখন মানে ফ্যাটের প্রয়োজন আছে। এবার এটা ভালো করে নাড়িয়ে নেবো, আর একবার নাড়িয়ে নেওয়ার পর এটাতে আমি পানি ঢেলে দেবো, তারপর এটা সিদ্ধ হতে থাকবে। আমি আমার ছেলের তরকারি কিন্তু এইভাবেই রান্না করি, আর এইভাবে রান্না করলেও খেতেও পছন্দ করে। খুব একটা যে সিদ্ধ করে দিলে খেতে চায় না, বিশেষ করে যদি খিচুড়ি রান্না করি, জাস্ট এমনি চাপিয়ে দিলাম,
মানে কোনো রকমের কিছু ফোড়ন না দিয়ে বা ঘি না দিয়ে এমনি জাস্ট কাঁচা চাপি দিয়ে ও খেতে চায় না। তারপরে ওকে 1টা থেকে 1:30টার মধ্যে আমি খাইয়ে দিই। আমি এটা রান্না করে নিয়েছিলাম, রান্না করার পর আমার বেটুকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পরে আজকে ওকে একটু বিকেলে ছাদে নিয়ে যাবো, কারণ ও আজকে ঘুম থেকে উঠে পড়েছে। খুব কম দিনই এই সময়টাই উঠে পড়ে, আজ যেহেতু উঠে পড়েছে তাই ছাদে চলে এসেছি বলে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। মালটা দুটো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, মানে একটা গাছেই দুটো হয়েছে আর একটা গাছে একটা হয়েছে, ওই আরো গাছে হয়েছে, বাট এই দুটো অনেক বড় বড় হয়েছে। কবে থেকে মানে হয়ে আছে, এখনো সবুজ হয়ে আছে, বাড়ছে দেখছি খালি। আপনাদেরকে আগেও মাঝখানে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তখনও মাশাআল্লাহ অনেক বড় সাইজ ছিল, আর তার থেকেও এখন অনেক বড় হয়ে গেছে। আর গাছের দুটো কুল এসছে, এই দেখুন কুল দুটো পেকে গেছে। দেখুন কুলের গোড়াতে পানি আছে, পাতাগুলোতে পানি, দেখতে কি সুন্দর লাগছে, মানে পানিগুলো টুপটুপ করে পড়বে। কুল দুটো পেকে গেছে, কুল দুটো এবার পেরে নেব। এই দুটোই কুল হয়েছে, আর বাগানের গাছে কুল হয়েছে, বাট ছাদের এই গাছে দুটোই হয়েছে। এদিকে পেয়ারা গাছটাতেও ফুল ফুটেছে, আর পেয়ারা গাছের পাশে এখানে একটা কমলা লেবু গাছ আছে। এই কমলা লেবু গাছে অনেকগুলো কমলা লেবু মানে হয়েছে কমলা লেবু, কিন্তু এখনো পাকেনি। সাইজ মনে হচ্ছে খুব একটা বড় হবে না, এইরকমই দেখছি হচ্ছে। আর আপনার আগে এই লেবু হয়নি, তাই মানে জানিও না যে কতটা বড় হবে। দেখা যাক কিরকম কি হয়, কিন্তু বলেছিল একেবারে খুব মিষ্টি হবে। আর বাদ বাকি গাছগুলো আপনাদের দেখিয়ে দিলাম। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আর যদি কোনো কিছু জানার হয় তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব।